বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতিতে একটা দলকে স্বৈরশাসক হওয়ার জন্য একটা প্রক্রিয়া। আপনি যদি ৭০টা দেশের মধ্যে আপনি দেখবেন প্রায় ৯১টা দেশে পিআর পদ্ধতিটা চলমান আছে। ৮৫% প্রার্থী হচ্ছে ৪ জন, ৩ জন ২০% করে ভোট পেয়েছে, একজন ২৫% ভোট পেয়েছে। তাহলে এখানে এমপি হবে কে? যে ২৫% পেয়েছে সে, তার মানে ৬০% যে ভোট, সে ভোটের কোনো মূল্যায়ন কিন্তু হচ্ছে না। তাহলে সংখ্যালঘুদের ক্ষমতার কথা বলেন, সংখ্যালঘুরা যদি আজকে একটা সংখ্যালঘু নিজেরা যদি বাংলাদেশে 10% হিন্দু আছে, হিন্দুরা যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা নিজেরা স্বতন্ত্র ইলেকশন করব, তাহলে পুরো বাংলাদেশে একটা আসন কি তারা পাবে? একটা আসনও পাবে না, অথচ তাদের 10% ভোট আছে। যদি তারা পিআর পদ্ধতি হয়, 10% যদি তাদের ভোট থাকে, তাহলে তাদের আসন থাকবে 30টা। প্রক্রিয়াগত যদি পরিবর্তন না করে, আলটিমেটলি আবারও নতুন যে সরকার আসবে, সেই সরকার স্বৈরশাসী মনোভাব চলে আসবে। কারণ আমাদের একটা ম্যাক্সিম আছে যে অল পাওয়ার ইজ ক্রাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যাবসলিউটলি। অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে তোলে। আজকে পিআর পদ্ধতি না থাকার কারণে, সংসদীয় পদ্ধতি হওয়ার কারণে অশিক্ষিত যে রিডিং করতে পারে না, সে এমপি হয়ে যাচ্ছে, তার দলীয় কোটা এমপি হয়ে যাচ্ছে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি সংসদীয় পদ্ধতিতে নির্বাচন চলছে বর্তমানে। এখন বাংলাদেশের বেশিরভাগ দল, রাজনৈতিক দল আছে, তারা পিআর পদ্ধতি চাচ্ছে, আনুপাতিক পদ্ধতি চাচ্ছে। এটা কিন্তু একটা চমৎকার একটা সিদ্ধান্ত আমি মনে করি। পৃথিবীর প্রায় ১৭০টা দেশের মধ্যে আপনি দেখবেন প্রায় ৯১টা দেশে পিআর পদ্ধতিটা চলমান আছে। আগের সংসদীয় পদ্ধতিতে আমরা দেখেছি, একটা সংসদীয় যে আমাদের যে বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতিতে একটা দলকে স্বৈরশাসক হওয়ার জন্য একটা প্রক্রিয়া। আপনি যদি বারবার বলেন যে সংস্কার করবেন, সংস্কার কোথায় করবেন? আমাদের যে পদ্ধতির মধ্যে ত্রুটি আছে। আপনার পদ্ধতির মধ্যে ত্রুটি আছে। আমাদের পদ্ধতিতে একটা দলকে স্বৈরশাসক হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় লায়াবিলিটি গ্রহণ করা হচ্ছে পদ্ধতি। কারণ একটা দল যখন 300টা আসনের মধ্যে 250টা আসন পেয়ে যায়, তখন চরম ক্ষমতা তার লাভ করে। তখন সে যে কোনো সিদ্ধান্ত সে গ্রহণ করে, যখন ইচ্ছে সংবিধানকে সেই সংশোধন করে, যখন ইচ্ছে সে যে কোনো কাজ সে করতে পারে। কিন্তু যখন আনুপাতিক পিআর পদ্ধতিতে পাবেন, তখন ছোট ছোট দলগুলো, প্রত্যেকটা দলের একটা সংসদে একটা প্রতিনিধিত্ব থাকবে। যখন প্রতিনিধিত্ব থাকবে, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার এই একটা আসন, একটা ধরুন কুমিল্লার একটা আসনে ভোট পড়েছে 85%, প্রার্থী হচ্ছে 4 জন, 3 জন 20% করে ভোট পেয়েছে, একজন 25% ভোট পেয়েছে। তাহলে এখানে এমপি হবে কে? যে 25% পেয়েছে সে, তার মানে 60% যে ভোট, সে ভোটের কোনো মূল্যায়ন কিন্তু হচ্ছে না। তাহলে 25% যে ভোট, সে ভোটের মূল্যায়নটা হচ্ছে, তাহলে 60% ভোটের কি হলো? সেম আপনি যদি পুরো রাষ্ট্রের কাঠামোর কথা চিন্তা করেন, আপনি যদি 20-20 করে পায়, 25% পেয়ে সে সংসদীয় আসনে সে ক্ষমতা গ্রহণ করছে। সে যখন ক্ষমতা গ্রহণ করছে, তখন এই ক্ষমতাটা পুরো জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু হচ্ছে না সংসদীয় পদ্ধতি। পিআর পদ্ধতি যদি হয়, তাহলে প্রত্যেকটা দল, আপনি সবসময় হিন্দুদের, সংখ্যালঘুদের ক্ষমতার কথা বলেন। সংখ্যালঘুরা যদি আজকে একটা সংখ্যালঘু নিজেরা যদি বাংলাদেশে 10% হিন্দু আছে, হিন্দুরা যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা নিজেরা স্বতন্ত্র ইলেকশন করব, তাহলে পুরো বাংলাদেশে একটা আসন কি তারা পাবে? একটা আসনও পাবে না, অথচ তাদের 10% ভোট আছে। যদি তারা পিআর পদ্ধতি হয়, 10% যদি তাদের ভোট থাকে, তাহলে তাদের আসন থাকবে 30টা। তার মানে এই হিন্দুরা যদি তারা নিজস্ব কোনো দল গঠন করে, তাদের আসন থাকবে 30টা আসন থাকবে। তার মানে তার সংসদে তার প্রতিনিধিত্ব থাকবে। কোনো লেজুর ভিত্তিক কোনো দলের মাধ্যমে তার প্রতিনিধিত্ব দরকার হচ্ছে না, তার সংসদে তার প্রতিনিধিত্ব থাকছে। তো তাহলে আপনি যদি প্রত্যেকটা দল, যেমন প্রত্যেকটা ছোট ছোট দলের তাদের কিছু সেলিব্রিটি লোক আছে, জনপ্রিয় ব্যক্তি আছে, শিক্ষিত ব্যক্তি আছে, যে শিক্ষিত ব্যক্তি সংসদ সদস্য হতে পারছে না। কেন পারছে না? কারণ সে সংসদীয় পদ্ধতি, তার ভোট আছে মাত্র 5%, 2%। কিন্তু যদি পিআর পদ্ধতি হয় 2%, তাহলে সে আসন পাবে কয়টা? 6টা আসন সে পাবে। 6টা আসন হলে এই যে শিক্ষিত লোকটা, আন্দোলন রহমান পার্থ সাহেবের কথা চিন্তা করেন, তিনি একটা শিক্ষিত মানুষ, একজন জনপ্রিয় একজন মানুষ, সে যদি একা ইলেকশন করে একটা আসন পাবে? পাবে না। পিআর পদ্ধতি যদি আসে, পুরো বাংলাদেশে তাদের 2% ভোট থাকে, তাহলে 6টা আসন পাবে। 6টা আসন পেলে পার্থ সাহেব আজকে এমপি হয়ে যাচ্ছে। এমপি হলে সে সংসদে গিয়ে নতুন করে সুন্দর আইন তৈরি করতে পারবে। আজকে পিআর পদ্ধতি না থাকার কারণে, সংসদীয় পদ্ধতি হওয়ার কারণে অশিক্ষিত যে রিডিং করতে পারে না, সে এমপি হয়ে যাচ্ছে, তার দলীয় কোটা এমপি হয়ে যাচ্ছে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য পিআর পদ্ধতি যদি আসে, তাহলে প্রত্যেকটা আসন, যেমন মাত্র 35% ভোট পেয়ে আপনার দল ক্ষমতা চলে আসছে, 35% ভোট। 35% ভোট যদি হয়, কিন্তু যদি আপনি পিআর পদ্ধতি যান, 35% ভোটে আপনার আসন কটা পাবে? 120টা আসন পাওয়ার কথা, কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 250টা আসন। 35% ভোট পেয়ে নির্বাচনে চলে যাচ্ছেন। তাহলে এই যে আপনি প্রক্রিয়াগত যদি পরিবর্তন না করেন, আলটিমেটলি আবারও নতুন যে সরকার আসবে, সেই সরকার স্বৈরশাসী মনোভাব চলে আসবে। কারণ আমাদের একটা ম্যাক্সিম আছে যে অল পাওয়ার ইজ ক্রাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার ইজ ক্রাপ্ট অ্যাবসলিউটলি। অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতিপরায়ণ করে তোলে। আপনি যখন চরম ক্ষমতা লাভ করবেন, তখন আপনাকে অধিক দুর্নীতিপরায়ণ করে তুলবে। সুতরাং চরম ক্ষমতা থেকে রক্ষা করার জন্য আপনাকে পিআর পদ্ধতি হলে চরম ক্ষমতা থেকে দেশকে রক্ষা করা সম্ভব।